দেশের ৩১টি জেলার ওপর দিয়ে তাপপ্রবাহ বয়ে যাওয়ার মধ্যেই শুক্রবার থেকে সারা দেশে ভারী বৃষ্টির সুখবর দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। তাপপ্রবাহের মধ্যে গতকাল মঙ্গলবার দেশের কোথাও কোথাও হালকা থেকে মাঝারি বৃষ্টি হয়েছে। আবহাওয়াবিদ শাহনাজ সুলতানা বলেন, বৃষ্টি সামনে আরও বাড়বে। ২৮শে জুন থেকে ২ জুলাই পর্যন্ত সারা দেশেই ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। সাধারণত ২৪ ঘন্টায় ১ থেকে ১০ মিলিমিটার বৃষ্টি হলে তাকে হালকা, ১১ থেকে ১২ মিলিমিটার বৃষ্টি হলে মাঝারি, ২৩ থেকে ৪৩ মিলিমিটার বৃষ্টি হলে মাঝারি ধরনের ভারী বৃষ্টিপাত, ৪৪ থেকে ৮৮ মিলিমিটার বৃষ্টি হলে ভারী এবং ৮৮ মিলিমিটারের বেশি বৃষ্টি রেকর্ড হলে তাকে বলা হয়ে থাকে অতি ভারী বৃষ্টিপাত। গতকাল মঙ্গলবার সন্ধ্যা ৬টা পর্যন্ত ২৪ ঘন্টায় সর্বোচ্চ ৫৬ মিলিমিটার বৃষ্টি ঝরেছে নেত্রকোনায়। ওয়ালটন ফ্রিজ কিনে অনেকের মতো আপনিও হয়ে যেতে পারেন মিলেনিয়াল। সেরা পণ্যের সেরা অফার। এছাড়া হবিগঞ্জে ৩০, পঞ্চগড়ের তেঁতুলিয়ায় ১৯, সিলেটে ১২ এবং ঢাকায় ৩ মিলিমিটার সহ বিভিন্ন এলাকায় কম বেশি বৃষ্টিপাত হয়েছে। পরবর্তী ২৪ ঘন্টার আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, রংপুর, ময়মনসিংহ, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অনেক জায়গায়, রাজশাহী, ঢাকা ও বরিশাল বিভাগের কিছু কিছু জায়গায় এবং খুলনা বিভাগের ২-১ জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেই সঙ্গে রংপুর, ময়মনসিংহ, চট্টগ্রাম ও সিলেট বিভাগের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে ভারী বর্ষণও হতে পারে। আবহাওয়া অফিস জানিয়েছে, মঙ্গলবার রাজশাহী, ঢাকা ও খুলনা বিভাগের ওপর দিয়ে মৃদু তাপপ্রবাহ বয়ে যাচ্ছিল এবং কিছু কিছু জায়গায় তা প্রশমিত হতে পারে। এদিন পাবনার ঈশ্বরদী ও রাজশাহীতে দেশের সর্বোচ্চ ৩৮ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়েছে। ঢাকার তাপমাত্রা উঠেছিল ৩৭.২ ডিগ্রি সেলসিয়াসে। আবহাওয়াবিদ শাহনাজ সুলতানা আরও বলেন, বর্ষা মৌসুমে যখন বৃষ্টি হবে না তখন এ তাপপ্রবাহ অব্যাহত থাকবে। বৃষ্টি হলে কমে আসবে এই পরিস্থিতি। সারা দেশে দিন ও রাতের তাপমাত্রা সামান্য কমতে পারে, তবে জলীয় বাষ্পের আধিক্যের কারণে অস্বস্তিকর গরম অনুভূত হবে বলে জানানো হয়েছে আবহাওয়ার পূর্বাভাসে। ফজবির তাজ, ATN বাংলা।